7 কিলোমিটার দীর্ঘ আর 200 মিটার চওড়া একটি খাল। অথচ এই খালের বুকেই তৈরি করা হয়েছিল 6টি অবৈধ বাঁধ, যাতে বন্ধ হয়ে যায় পানির স্বাভাবিক প্রবাহ। ধীরে ধীরে প্রাণ হারাতে বসেছিল কক্সবাজারের পেকুয়ার রূপাই খাল। একসময় এই খাল ছিল স্থানীয় মানুষের জীবিকার অন্যতম উৎস। জেলেরা মাছ ধরতেন, কৃষক ও লবণ চাষিরা ব্যবহার করতেন খালের পানি। কিন্তু বাঁধের কারণে পাল্টে যায় পুরো চিত্র। 2009 সালে দখলদারদের কারণে একের পর এক বাঁধ তৈরি হওয়ায় আটকে যায় পানি চলাচল। বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির সংকটে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। খালটি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হন প্রায় 20,000 জেলে পরিবার। ব্যাহত হয় লবণ চাষ। দীর্ঘদিন ধরে খালের অবৈধ দখল নিয়ে একাধিকবার সরব হলেও কার্যকর কোনো সমাধান মেলেনি। পরে 2025 সালের 22 জুন এ নিয়ে সংবাদ প্রচার করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এর 1 বছর পর চলতি বছরের 22 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত রূপাই খালের 6টি অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে দীর্ঘ 18 বছর পর সেই অপেক্ষা ও হতাশার অবসান ঘটেছে। বাঁধ অপসারণের পর আবারও ফিরেছে পানির প্রবাহ। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। আমাদের এই দাঁড়িয়াখালীর প্রায় 200 পরিবার আজকে এই বান খাড়াইতে আমরা উন্মুক্ত হয়েছি। এই বাঁধে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের পরিবার পানিতে ডুবে গেছে, আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে। 91 ফরতুন মানুষের ফরওয়ার্ড করেছিল আর মন্নামাইতে আরো দিন দেখি তার বয়স পানি নদী প্রায় 45 বছর বয়সে মাই দিকে পানি নদী যেভাবে গুদা গানে দিয়া করি গেলে, যেভাবে দখল করি গেলে, যেভাবে নির্যাতন করি মানুষের উপর, মানুষের ক্ষতিগ্রস্ত হইয়ে মানুষের ঘর বাড়ি ডুবে গিয়ে এবং মানুষজনের ক্ষতি হইয়ে মানুষের বেশি সমস্যা হইয়ে। তবে এলাকাবাসীর দাবি শুধু বাঁধ উচ্ছেদ নয়, খালের সীমানা নির্ধারণ করে দুই পাড়ের অবৈধ দখলদারকেও দ্রুত উচ্ছেদ করতে হবে। যারা হুমকি দুমকি দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা মন্ত্রী মহোদয়কে অভিহিত করেছি এবং আশা করি এদেরকে আইনের আওতায় আনা হবে। মন্ত্রী মহোদয় একটা কথা স্পষ্ট বলেছেন, দল মন নির্বিশেষে আমার দলের হলো যারা জবরদখলকারী আর জবরদখলকারী। আমরা বাঁধ অপসারণ করার পর যদি একটা মাটির গিয়েও দেয়, মানে বাঁধ দেওয়ার জন্য যদি চেষ্টা করে, আপনাদের দায়িত্ব হলো শুধু আমাদেরকে জানানো। দখলমুক্ত করার পাশাপাশি খনন কাজ শুরু হলে রূপাই খাল ফিরে পাবে তার আসল রূপ। কিছুটা হলেও স্বস্তি ফিরবে উপকূলীয় বাসিন্দাদের জীবনে।